নমস্কার সবাইকে। আপনারা কি ৯টা-৫টার ডিউটিতে ফেঁসে রয়েছেন? নাকি আপনার কোনো বিজনেস প্রোফাইল রয়েছে? আপনি চান আরও কিছুটা অতিরিক্ত টাকার মুখ দেখতে, তাই না? আমরা তো সবাই চাই যে চাকরি করলেও তার থেকে অতিরিক্ত যদি সাইড হেসেল করে কিছুটা টাকা ইনকাম করা যায়, ব্যবসার ফাঁকেও যদি কিছুটা টাকা ইনকাম করা যায়। যারা আমার এই ভিডিওতে এসেছেন তারা জানেন যে আমি স্টক মার্কেট রিলেটেড কিছু তথ্যের কথা আপনাদের কাছে বলে থাকি। তো আজকেও একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আমরা এই অতিরিক্ত টাকা স্টক মার্কেট থেকে কিভাবে ইনকাম করতে পারি, তাও লস ছাড়াই। আপনারা জানেন যে স্টক মার্কেটকে অনেকে জুয়া হিসেবে ট্রিট করে থাকেন। যারা জানেন না তারাই জুয়া হিসেবে বলেন। অনেকেই বলেন যে স্টক মার্কেট আমরা তো শুনে থাকি, কিন্তু ইনভেস্টমেন্ট করব কিভাবে, সে সংক্রান্ত তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, আমি আরও ডিটেলসে বলবো। যাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছে, এখন তো বর্তমানে ফোনপে থেকেও ডিম্যাট অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সরাসরি ইনভেস্টমেন্ট করা যায়। এখানে বলে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার করা কোনো ব্যক্তি নই। আপনারা যে কোনো রকমের স্টকে ইনভেস্ট করার আগে অবশ্যই নিজের সমস্ত তথ্য যাচাই করে নিয়ে তবেই আপনি ইনভেস্টমেন্ট করবেন। আর যদি কোনো স্টকের নাম করে থাকি, সেটা অবশ্যই এখানে রেকমেন্ডেশন নয়, উদাহরণ হিসেবে বলার জন্য বলা। তো যে কথা বলছিলাম, যে আপনি ৯টা-৫টা ডিউটি করেন কিনা, বা আপনার কোনো ব্যবসা আছে কিনা, অর্থাৎ আপনার ইনকাম সোর্স কি রয়েছে। এই ইনকাম সোর্সের ইনকাম থেকে আপনাকে কিছু টাকা সরিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। কতটা টাকা? অবশ্যই আপনার ইনকামের 20% টাকা, অর্থাৎ চেষ্টা করুন সর্বোচ্চ 20%, মিনিমাম 10, ম্যাক্সিমাম 20, আর যদি আরও পারেন। একটা নির্দিষ্ট বয়সের ওপরে এই পার্সেন্টেজটা নির্ভর করবে। আপনি যদি 25 থেকে 30 বছরের মধ্যে থাকেন, আপনি যদি 40-এর মধ্যে থাকেন, আপনি যদি 40 থেকে 50-এর মধ্যে থাকেন, কিংবা 50-এর উপরে থাকেন, তার উপরে নির্ভর করে আপনার ইনভেস্টমেন্টটা অবশ্যই নির্ভর করবে। বয়স যত বাড়বে, ইনভেস্টমেন্টের পরিমাণটা তুলনামূলকভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বাড়াবো। আর অবশ্যই প্রতি বছর একটা স্টেপ আপ বা বৃদ্ধির পরিমাণ আমাদের থাকবেই। এক্ষেত্রে দুটো ম্যাটার। যেহেতু আপনি 9 to 5 জবে রয়েছেন, কিংবা ব্যবসায় সম্পূর্ণ সময় দিচ্ছেন, তাহলে স্টক মার্কেট দেখা, অর্থাৎ আপনার 9টা 15 থেকে 3:30 পর্যন্ত মার্কেট দেখার যদি সময় না থাকে, তাহলে আপনি দুটো পথ অবলম্বন করতে পারেন। কিছু স্টক কেনার জন্য আগে থেকে আপনি অর্ডার দিয়ে রাখতে পারেন, মার্কেট খোলার পর সেটা কেনা হয়ে যাবে। নতুবা সমস্ত ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি এসআইপি করতে পারেন। এসআইপি আসলে স্টকই কেনা, কিন্তু সেটা আপনি কিনছেন না। সেখানে কি করছে না, সেখানে আপনার এসআইপির ক্ষেত্রে আপনার যে ম্যানেজমেন্ট টিম রয়েছে, অর্থাৎ তিনি দায়িত্ব নিয়ে, এই টিম দায়িত্ব নিয়ে আপনার স্টক কিনবে। অর্থাৎ অনেকগুলো স্টকের সমাহার। আপনি যে কোনো একটি বা দুটি স্টক কিনলে সেটা আপনার কমে কমে জিরো হতে পারে, কিন্তু আপনার এসআইপি অ্যামাউন্ট সেটা কখনো জিরো হতে পারে না। তার কারণ এখানে নাম্বার অফ স্টক, অনেক ধরনের স্টক একসাথে থাকে, অনেকগুলো স্টকের সমন্বয়। একটা স্টক যদি খারাপ হয়, সেক্ষেত্রে অন্য স্টক ভালো পারফর্ম করলে ওভারঅল আপনি এসআইপি থেকে রিটার্নটা পেয়ে যাবেন। ঝুঁকিহীন এবং লম্বা সময়ের জন্য আপনার এসআইপি করাই সব থেকে ঝুঁকিহীন কাজ। আর যদি আপনি স্টকে ইনভেস্ট করতে চান ব্যক্তিগতভাবে, তাহলে একটা কাজ করতে পারেন। আমার মতে আপনার আশেপাশে যে সমস্ত বস্তু আপনি ব্যবহার করতে দেখেন লোকজনকে, সেই সমস্ত স্টকে ইনভেস্ট করুন। আবার বলছি, যে স্টকের নাম বলবো সেগুলো কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট উদাহরণের জন্য। ধরুন আপনি বিভিন্ন কোম্পানির নাম জানেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি গোষ্ঠী জানেন, কোলগেট জানেন যেটা আমাদের রোজ লাগে, জানেন তো, মারুতি সুজুকি জানেন, কি তাই না? আচ্ছা, ইন্ডিগো এয়ারলাইন্স জানেন, আরও বিভিন্ন যে সমস্ত কোম্পানি রয়েছে আপনার চোখের সামনে, সেই সমস্ত কোম্পানিগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। আর একটা কথা বলে রাখি, বাই অন ডিপ, সেল অন হাই, অর্থাৎ যখনই মার্কেট নামবে
যখনই স্টক ডাউনে যাবে চেষ্টা করবেন যদি টাকা থাকে সেই স্টকে ইনভেস্ট করার। অবশ্যই ইনভেস্ট করার আগে সেই স্টকের বিস্তারিত তথ্য জেনে নেবেন। নাহলে বাই অন ডিপ বললাম, কমতে থাকলো, কমতে 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 আপনি যখন কিনছেন আরও কমে গেল, আবার কিনলেন আবার কমে গেল, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। আর যদি কোনো ক্ষেত্রে কেনার পর কয়েক মাস বাদেও দেখা যায় যে সেখান থেকে রিটার্ন আসছে না, সহজ একটা পথ রয়েছে স্টক এসআইপি, অর্থাৎ মাসে মাসে ওই স্টকই আপনি কিনতে পারেন, অ্যাভারেজ করতে পারেন, তাই না? বিস্তারিত পরে পরে আমি জানাবো। শুধু আজকে যেটা বলতে চাই, অতিরিক্ত টাকা থাকলে কিংবা আপনার বেতন থেকে বা ব্যবসা থেকে যদি 10% থেকে 20% পর্যন্ত আপনি আলাদা করতে পারেন, বিভিন্ন স্টকে ইনভেস্ট করুন। না পারলে অন্ততপক্ষে এসআইপি শুরু করুন। পরবর্তী ধাপ, আপনি নিজে এগিয়ে যাবেন, আপনি নিজের প্রো হয়ে যাবেন। একদম জিরো বিগিনার লেভেল থেকে শুরু করে আপনি কিন্তু প্রো হয়ে যাবেন আস্তে আস্তে করে। সবটাই সময়ের ওপর নির্ভর করবে। তাই আর দেরি না করে শুরু করে দিন। সামনে নতুন বছর আসছে, নতুন বছরের শুরুতেই শুরু করে দিন ইনভেস্টমেন্ট প্ল্যান।